হ্যালো নিউট্রি পার্সোনা থেকে আমি শ্রাবন্তী পাইন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেশ ঠান্ডা পড়ে গিয়েছে। এই ঠান্ডার মরশুমে কিন্তু আমরা একটা জিনিস সবাই খাই, সেটা হচ্ছে কফি। তো কফিটা কিভাবে খাবেন এবং কোন কফিটা খাবেন যেটা আপনাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, সেটা নিয়ে আজকে বলবো। মাঝখানে একটা প্রবলেম অ্যারাইজ হয়েছিল এবং আমাকে অনেকেই জানিয়েছেন এবং আমি নিজেও ফেস করেছি যে কফির স্যাসেটগুলো পাওয়া যায়, অর্থাৎ ছোট যে 2 টাকার পাতাগুলো পাওয়া যায়, সেটা যদি লং টাইম কেউ খায় তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু কনস্টিপেশনের একটা সমস্যা দেখতে পাওয়া যায়। এবং কফি টি এই দুটোই আমরা জানি যে পাইলস বা কনস্টিপেশনকে ট্রিগার করে। তো সেক্ষেত্রে আমি বলবো যাদের কনস্টিপেশন আছে বা পাইলসের সমস্যা আছে তারা কফিটা অ্যাভয়েড করুন বা ব্ল্যাক কফিও অ্যাভয়েড করুন। চা খেলে গ্রিন টি খান। আর নর্মালি দুধ চা তো খাবেনই না, সেটা সবসময়ই বারণ করি যে দুধ চাটা অ্যাভয়েড করবেন। তো নর্মালি খেলে আপনারা কফি খান, কিন্তু সেটা কিন্তু যে বড় যে গ্লাস জারের যে কফিগুলো পাওয়া যায় সেগুলো কোনো ব্র্যান্ডেড কোম্পানির কফি কিনে খাবেন। ইনস্ট্যান্ট কফি খেতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু যেটাই খাবেন সেটা কিন্তু স্যাসেট কফি খাবেন না। আমরা দেখেছি যে স্যাসেট যে কোনো জিনিসই কিন্তু দাম কম হয়, তাতে যে অ্যামাউন্টটা থাকে তাতে কিন্তু গ্লাস জারের যে অ্যামাউন্টের থেকে কিন্তু বেশি অ্যামাউন্টে থাকে, ক্যালকুলেট করলে আমরা দেখতে পাই। তো সেটা আপনারা নিজেরাই ভাবুন যে গ্লাস জারে যে কফির অ্যামাউন্টটা দিচ্ছে সেটা বেশি দাম এবং স্যাসেটে কীভাবেই বা সে তার থেকে কম দামে জিনিস দিচ্ছে। তো আমরা অবশ্যই আমাদেরকে যেটা খাবো সেটা ভেবে খেতে হবে যে কেন কম দাম, শুধু দামটা কম বা ডিসকাউন্টের পিছনে ছুটলে হবে না, জিনিসটা যাতে আমাদের হেলদি হয় এবং আমাদের হেলথের কোনো ক্ষতি না করে সেটাও কিন্তু দেখতে হবে। সেজন্য আপনাদের সবাইকেই বলবো যে আপনাদের ডায়েটের মধ্যে যদি কফি রাখেন তাহলে যে গ্লাস জারের ভালো কোম্পানি, যে কোনো কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি কফি কিনে খাবেন এবং সেটা ব্ল্যাক কফিও খেতে পারেন বা মিল্ক কফিটা অ্যাভয়েড করবেন, ব্ল্যাক কফি খাওয়ার চেষ্টা করবেন উইদাউট মিল্ক, উইদাউট সুগার, তাহলে সেটা আপনাদের হেলথের পক্ষে খুবই ভালো। থ্যাংক ইউ।